হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি প্রাপ্তি। আমি আছি তোমাদের সাথে। তো তোমাদের জন্য আজকে একটা আলাদা ব্লগ নিয়ে এসেছি। আর এই ব্লগটা হচ্ছে জেকে বার্থডে স্পেশাল ব্লগ। তো যাদের হাতে কোনো কাজ কাম নাই, বসে যাও আমার এই ব্লগটা দেখার জন্য। আর আজকে আমাদের বাসায় মেহমান আসছিল, আর আমি সাত বেটারও ইনভাইট করছি। আর এগুলো দেখাচ্ছি কারণ এগুলোতে খেতে হলে ভাগ্য লাগে ভাই। কারণ এইসব প্লেট বাটির মধ্যে আমরা আমাদেরকে কখনোই খাবার খেতে দেয় না, এটা একদমই বাস্তব কথা। আর এখন হচ্ছে বিকাল 5:11। তো এখন আমি কেকটা বানাবো। আর এখানে বসে বসে আমার নানু লতা পাতা চাবাচ্ছে। তো এটা হচ্ছে আমার হুইপ ক্রিম, আর এখানে আমি কেকের ক্রিমগুলো বানিয়ে নিয়েছি। এগুলো আমি বেটারটা বানিয়ে নিয়েছি, এগুলো আমি দেখাতে পারলাম না, সরি। আর এখানে আমি কেকটাকে ঢেকে দিলাম। তো এটা কেকটা হোক, ততক্ষণ আমি তোমাকে এগুলো দেখাই। এটা হচ্ছে একটা হারিকেনের গ্লাস, যেটা অনেক আগের আমাদের। তো এটার আমি ছাড়ি নাই, আমার বিটিএস এর রঙে রাঙিয়ে দিয়েছি একে। বাবু ডলটা যখন টিকটকে ট্রেন্ডিং এ ছিল তখন আমি এটা বানিয়েছিলাম। আর এটা আমি আমার নিজেকে আর্ট করলাম। তাই আমার কোনো জায়গা নেই, আমি আলমারির মধ্যে আর্ট করে বসে রয়েছি। যদি আমি চেহারা দিতাম আম্মা আমার আর রাখতো না, পুরো বাড়ি থেকে বের করে দিত। আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল, কিন্তু এখানে বই ছাড়া আদারের সব জিনিসই পাওয়া যাবে। আর এগুলো হচ্ছে এক একটা মাটি দিয়ে তৈরি গোস্ট, যেগুলো নিজের হাতে বানিয়েছি আমি। আর এখানে একটা মিষ্টি কুমড়ো বানিয়েছি মাটি দিয়ে। আমার কিছু আর্ট দেখাই তোমাদেরকে। এটা আমি নিজে আর্ট করলাম, এগুলো তোমরা এখানে কি সব আঁকলাম। যাই হোক, এটা একে দেখো তোমরা, এই বেড়াটারে কার মতো লাগে তোমরা অবশ্যই কমেন্টে বইলো। আর এখানে আমি নবিতা ডোরেমনকে আঁকলাম। এটা আমার ছোটবেলাকার ফেভারিট কার্টুন। আর ডোরেমন কার্টুনটা আমি এখনো দেখি ভাত খাওয়ার সময়। আর তোমাদের কার কার ভালো লাগে ডোরেমন কার্টুনটা অবশ্যই বলো কমেন্টে। এই বালিশটাকে বুকে না নিয়ে রাতে ঘুমাতেও পারি না আমি, মজা বেড়ার। তো ফাইনালি আমাদের কেকটা রেডি। আর দেখো কেকটাকে, আমরা গ্রামে থাকি আর আমাদের এখানে অ্যাভেলেবেল অনেক কিছুই পাওয়া যায় না, যেগুলো অনলাইন থেকে অর্ডার করা লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টির দিনটা আমার জন্য যেন কিয়ামতের দিন। বৃষ্টির সময় আমাদের এখানে কারেন্টও থাকে না, আর যে কারণে আমার এত বিরক্ত লাগে। আর বৃষ্টির দিনে আমি বয়েজও দিতে পারি না, বিকজ আমাদের উপরে ছাদ হচ্ছে টিনের, আর যার জন্য বৃষ্টি পড়লে টিনে অনেক আওয়াজ করে। যাদের টিনের ঘর তারাই বুঝে এই ব্যাপারটা। আর বয়েজ দিতে আমার অনেক প্রবলেম হয়। আর এমনিতে আমার নিজের কোনো নিজস্ব ফোন নেই, যার জন্য আমি ভিডিও নিজের মন মতো দিতে পারি না। আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে ফোন না নিয়ে আগে ভিডিও, আমি ইউটিউব চ্যানেল খোলাটা। আর এখন আমার অনেক মায়াও বেড়ে গিয়েছে ইউটিউব চ্যানেলের প্রতি, যার জন্য আমি এখন ছাড়তেও পাচ্ছি না। ফ্যামিলির অনেক কথা শুনতে হয় আমাকে, যার জন্য আমার মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে যে আমি ইউটিউব বন্ধ করে দেব। কিন্তু আমার একটা নেশা ধরে গিয়েছে এই জিনিসটার উপর, তাই আমি আর আমার চ্যানেলের মধ্যে স্টেকও পড়েছে, যার জন্য আমি 3 মাস কোনো ধরনের ভিডিওই দিতে পারবো না। তাই আমার এই চ্যানেলটা ওপেন করা, আর এখানেই আমি এখন থেকে স্টোরি দেব। তো ওই চ্যানেলটা প্রাপ্তি পর জেকে চ্যানেলটা যদি প্রবলেম শেষ হয়ে যায় তাহলে আমি ওটার মধ্যে ভিডিও আপলোড করব। আমি ভাবছিলাম যে প্রাপ্তি পর জেকে চ্যানেলটার মধ্যে 1 সপ্তাহের মধ্যে স্টেক উঠে যাবে। এখন আমি দেখতে পাচ্ছি যে অনেক বিরাট সমস্যা হয়েছে। আর আমি এখন নতুন একজন ইউটিউবার, আমি এইসব নিয়ে কেন ঘাটাঘাটি না করেই ওপেন করে ফেলছি চ্যানেলটা, যার জন্য আমাকে এত কিছু ফেস করতে হচ্ছে। তো আমার আর একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ফোন নেই আমার। মামা বলেছিল আমাকে একটা ফোন কিনে দেবে সেপ্টেম্বর মাসে, বাট সেপ্টেম্বরটা চলেই আসলো, কিন্তু তিনি এখন পারবে না, বিকজ ওনারও একটা প্রবলেম হয়ে গিয়েছে। আর আমার মামা তো বোন হবে, আর যার জন্য ওখানে অনেক ডেলিভারির জন্য অনেক ধরনের অনেক টাকা লাগবে, আর এই জন্য এখন দিতে পারছে না ফোন। আর এইদিকে আমার ফ্যামিলি আমাকে একটাই অপশন, 2টা অপশনের মধ্যে একটাই চুজ করতে দিয়েছে, যে পড়াশোনা না হলে ইউটিউবিং, যে কোনো একটা বেছে নিতে। বাট আমি বলছি আমি দুটোই পারবো, পড়াশোনা আর ইউটিউবিং আমি দুটোই কন্টিনিউ করতে চাই। এদেরকে কে বোঝাবে ভাই?
আর যাই হোক, আমার এখন কলেজ লাইফ, আমার পড়াশোনার উপর অনেক ভালো করে দৃঢ়ভাবে মনোযোগ দিতে হবে। আমার ফ্যামিলি জানে যে আমি ইউটিউবিং করি, বাট কি রিলেটেড ভিডিও দিই সেটা জানে না। আর যদি জানে আমি শেষ। তো আমি আরো একটা চ্যানেল ওপেন করছি, আর এটা যদি জানতে পারে কি হবে আল্লাহ ভালো জানে। আর আমি সবার মতো নর্মাল ভিডিও আপলোড করি না, আমি টেকঅপ আপলোড করি। কেউ যদি জানতে পারে সব কিছু, আমার মান সম্মান কই যাবে আমি নিজেও জানি না। মাঝে মাঝে রোমান্টিক ভয়েস যেগুলো আছে সেগুলো আমার দিতে অনেক ভয়ে ভয়ে দিই। কেউ যদি শুনে যায় একবার, বুঝতেই তো পারছো। তো এইসব কথা বাদ দিয়ে আমি চাই তোমরা আমার পাশে থাকো, কারণ তোমাদেরকে নিয়েই আমি আমার একটা নতুন রাজ্য শুরু করেছি। আমি চাই তোমরা আমার সবসময় পাশে থাকো। আজকে হচ্ছে 30শে আগস্ট, আর 1 তারিখে হচ্ছে জাঙ্কুকের বার্থডে। আমি এটা প্রতি বছরই পালন করি, আর কারো করি বা না করি, এই দিনটা আমি সত্যি অনেক স্পেশাল করে পালন করি। ওনাদের বার্থডের সময় আমি জাস্ট উইশ করি, সেটা আমি টিকটকে আপলোড করি। আচ্ছা, তোমরা বলে দিও কত সালে কে আর্মি হয়েছে। আমি 2022 সালে আর্মি হয়েছিলাম, তখন আমি ক্লাস 8-এ পড়তাম। আর আমি আমার মামাতো বোনের থেকে দেখে আর্মি হয়েছিলাম। আমার মামাতো বোনকে দেখতাম যে ও সারাক্ষণ বিটিএস নিয়ে পড়ে থাকতো। তো প্রথম আমার এতটাও ভালো লাগেনি। এরপরে যখন আমি স্কুলকে দেখি তখন আমি একজন বিটিএস আর্মি হই। আর তোমরা কাকে দেখে সর্বপ্রথম বিটিএস আর্মি হয়েছ অবশ্যই কমেন্টে বলো। আর যখন আমি নতুন একজন বিটিএস আর্মি হয়েছিলাম, তখন তো আমার ওদের বিষয়ে অনেক কিছু জানতে আগ্রহী হয়েছিলাম। আর আমি একটা ডায়ের মধ্যে তাদের এসব কিছু লিখে রাখতাম, যে তাদের জন্মসাল, তারপরে জন্ম তারিখ, তারপরে তারা কি কি পছন্দ করে, কি অপছন্দ করে, সব আমি ডায়ের মধ্যে লিখে রাখতাম। এরপর আমি টাকা জমিয়ে অনেক স্টিকার, অনেক ছবি, তারপরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কিরিং, তারপরে লোমো কাঠ, তারপর পেন, মাস্ক এক্সেট্রা অনেক ধরনের জিনিস কিনেছিলাম। বাট আমার আম্মু একটা জিনিসও রাখতে দেয়নি আমাকে। আম্মু মানে আমার বাড়িতে যদি কেউ সব থেকে বড় হেটার্স হয় সেটা হচ্ছে আমার আম্মু। আর আম্মুর সাথে আমি তর্কেও পারবো না। আমার প্রত্যেকটা জিনিস আম্মু চুলার ভিতর ঢুকাই দিয়েছিল। সেই দিনটা আমি কখনো ভুলবো না। আমি অনেক কান্না করছিলাম এগুলোর জন্য। আমি এত কষ্ট করে টিফিনের টাকা জমাই কিনছিলাম, বাট আম্মু একটা জিনিসও রাখলো না আমার কাছে। এখন সত্যি বলতে আমার কাছে একটা পিলো ছাড়া আর কিচ্ছু নেই, কিচ্ছু না। আমি লুকিয়ে রাখতে পারি না। আমার ঘরে দুইটা সিসিটিভি ক্যামেরা আছে, একটা আমার ভাই, একটা আমার বোন। কিছু দেখছে অমনি লাগাই দিচ্ছে আম্মুরে। এই জন্য আমি আর কিচ্ছু কিনি না। যা আছে ফোনে আছে আমার কাছে। আমার মনে থাকলে হবে, আমার এত বাইরে সবাই প্রকাশ করা লাগবে না যে আমি একজন বিটিএস আর্মি। আর যখন আমি নিউ আর্মি হয়েছিলাম তখন আমার বয়সটাও কম ছিল, যার জন্য আম্মুর এসব অত্যাচার সহ্য করে নিছি। বাট এখন আমি কোনো কিছু যদি আমার কোনো পছন্দের জিনিস যদি আম্মু নষ্ট করে ফেলায়, পুরো বাড়িটার মধ্যে আমি ঝড় তুলে ফেলি। এটা শুধুমাত্র মুখের কথা। আমার কাছে শুধুমাত্র একটা যে বালিশ আছে, আর এটাকেও আম্মু ছাড় দেয় নাই। এটার মধ্যে জাঙ্কুকের চোখে কালি মাখি দিছিল। আমি অনেক কষ্ট উঠাইছি, যা পারছি উঠাইছি। আম্মুরে কিছু বলার সাহস পাই নাই। বাট এটুকু সাহস হয়েছে যে আগে এটাকে উল্টো পাশ করে রাখতাম, মানে যেন ছবিটা আম্মু না দেখে। বাট এখন আমি একদম ওপেনেই রাখি। আম্মুর এইসব কাজের জন্য আমার সত্যি অনেক রাগ হয় আম্মুর উপর। আমি ভ্লগ নিয়ে এসে কি সব বলে দিচ্ছি। যাই হোক, আমি আমার প্রবলেম গুলো, ফ্যামিলি প্রবলেম, লাইফে যত রকমের সমস্যা আছে আমি এসব তোমাদের সাথে শেয়ার করছি। মাঝে মধ্যে আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। আমি আমার প্রবলেম গুলো কাউকে শেয়ার করতে পারি না, একটা সমস্যা আমার। তাই আমি ভাবতেছি যে তোমাদের সাথে শেয়ার করব। আমি আজ পর্যন্ত আমার ফ্রেন্ডদের সাথে আমি কোনো ধরনের প্রবলেম শেয়ার করিনি, কারণ কেউই বোঝে না আমাকে আমার মতো করে। আমার ক্লাসের দুইটা ফ্রেন্ড আছে, আর একজন অনলাইন ফ্রেন্ড আছে। সত্যি বলতে আমার স্কুল ফ্রেন্ডদের থেকেও অনলাইন ফ্রেন্ডটার সাথে বেশি কমফোর্টেবল, কারণ
তার সাথে আমি যেন মন খুলে কথা বলতে পারি, আর সময় মতো কথাও বলতে পারি না, বিকজ আমি এইসব ইউটিউবিং কাজ নিয়ে এখন আর কারোর সাথে আমার অতটা কথা হয় না। আর এদিকে ফ্যামিলি প্রবলেম তো আছেই। তো যাই হোক, অনেক কথা বললাম। এখন কেকটাকে দেখো কেমন জানি হয়েছে। মানে কেকটা সুন্দর হলেও কেকের কাটা ছিঁড়া এগুলো সুন্দর হয় নাই। কেকটা আমার কাজিন সিস্টার কেটেছিল। আর কেকের ক্রিম না ভাই, আমি কেকটা অনেক গরম, তাই কি বলবো, তাড়াহুড়োর মধ্যে আমি ক্রিম গুলা দিয়ে দিয়েছি, কেকটাকে ঠান্ডাও হতে দিই নাই। আর যার জন্য ক্রিম দেওয়ার সাথে সাথে শুধু গলা শুরু করছে। অনেকটা ফালতু হয়েছে আমার এই প্রথম কেকটা। আর ভিডিও করতেছি মনে হয় এই জন্যই, বা তোমাদেরকে দেখাতে চাচ্ছি আমি কিরকম কেক পারি। সত্যি বলতে আমি অনেক বানিয়েছি, অনেক, বাট মাঝে মধ্যে আমার এমন এমন মানে সাইজের কেক হয়ে যায় একদম ফালতু। আর বেশিরভাগই আমি কেক বেক করতে আমি অ্যাক্টিভ সমস্যা করে ফেলি, যে মানে কেকটাকে আমি নিচে দিয়ে পুড়ে ফেলি, কিরকম হয়ে যায় পুরো কেকটা। আর আজকের কেকটার কথা কি বলবো, কেকটা ঠিক আছে আমি এটা মানলাম, বাট কেকের ক্রিমটা একদম ফালতু হয়ে গিয়েছে আমার ভুলের কারণে। আর যার জন্য আমি কেকের ডেকোরেশনটা একদম মানে পুরো ফালতু একটা ডেকোরেশন করছি। যাই হোক, তবু আমি কেকটা অনেক ভালোবেসে করেছি আর অনেক এক্সাইটেড ছিলাম এই কেকটার জন্য। আর এইবার যেটা আসছে আমি অনেক এক্সাইটেড ছিলাম। এইটা আমি অনেক ভালোবেসে বানিয়েছি তার বার্থডে স্পেশাল অনুযায়ী। আর তোমরা যদি চাও জাঙ্কুকের বার্থডে স্পেশাল একটা ওয়ান শট, তাহলে আমি তোমাদের জন্য একটা মেক করে দিব। আর এরপর আমি আমার নানু বাড়ি চলে যাবো, এক সপ্তাহ থেকে তারপর আবার আসবো আর কি। আর নানু বাড়ি থেকে এসে তারপর তোমাদের জন্য ভিডিও আপলোড করব আবার। আর তোমরা তো জানো আমার নিজের ফোন নাই, যার জন্য আমার অনেক সমস্যা হয় ভিডিওগুলো বানাতে। আর আমি রোজই ভিডিও দেওয়ার ট্রাই করি, বাট আমার ঘরে 2-2টা ফোন থাকা সত্ত্বেও আমি ভিডিও দিতে পারি না নিয়মিত। শুধু দোয়া করো আমার যেন নিজের ফোনটা তাড়াতাড়ি চলে আসে আমার মামার থেকে আমার কাছে। এরপরে তোমাদের জন্য আমি রুলস ফলো করে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবো। আমি চাই আমার যত সমস্যা হোক না কেন, প্লিজ তোমরা আমাকে কখনো ছেড়ে যেও না, তোমরা আমার পাশে থেকো। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, প্লিজ। আর হ্যাঁ, আমি যে ভিডিও দিতে পারি না অনেক সময়, আমার উপর কেউ রাগ করে থেকো না। আমি তোমাদের জন্য ট্রাই করি, বাট আমি পারি না। আমার সত্যি অনেক খারাপ লাগে যখন অনেকে বলে যে আপু ভিডিও দাও না কেন, ভিডিও দাও না কেন। আমি কমেন্ট করতে পারি, বাট ভিডিও দিতে পারছি না, কিছু বলতেও পারছি না। আই হোপ তোমরা বুঝবে আমার সমস্যাগুলো। তোমরা আমার পাশে থেকে কলিজারা। আই লাভ ইউ অল, আই লাভ ইউ সো মাচ। একটা মজার কথা কি জানো, আমার কাছে যে কোলবালিশটা আছে এটা কোনো কোলবালিশ না, এইটা আমার জাঙ্কু। আমি ডিসাইড করে ফেলেছি যে আমি তোমাদের সাথে আমার সকল কথা শেয়ার করব। তোমরাও কমেন্ট বক্সে তোমাদের সকল ধরনের কথা আমার সাথে শেয়ার করো। আমি চাই তোমরা আমার সাথে আমার ফ্রেন্ডের মতো থাকো। মাঝে মধ্যে যখন আমার মুড অফ থাকে তখন আমার আম্মু কি বলে জানো, যে ওয়াজ শোনার জন্য, যে মানে মুডটা অন থাকবে। আর আমি মনে মনে ভাবি তখন আমার মুড অন করার জন্য শুধুমাত্র একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এফ এফ আর বিএল। যারা বুঝে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে অনেক ছোট ছোট সাবস্ক্রাইবার গুলো আছে আমার, যারা আমার ভিডিও দেখে। ভাই ওরা কেমনে দেখে আমি বুঝি না। ক্লাস 6-7 থাকতাম আমি ডোরিমন নিয়ে বসে থাকতাম, সারাক্ষণ শুধু ডোরিমন দেখতাম। আমার ফেভারিট কার্টুন ডোরিমন। আর আমি এখনো ভাত খাওয়ার সময় বসে বসে ডোরিমনই দেখি। আর আমার আম্মু এটা নিয়ে এখন আমাকে অনেক কথা বলে যে তুই এখনো বাচ্চা আছিস নাকি। ভাত খাওয়ার সময় সবার সামনে ডোরিমন দেখি, আর রাত্রে বেলা আর কিছু বলবো না ভাই। তো আমার পৃথিবীতে সাবস্ক্রাইবার আর পিচ্ছি কোথায়, ওরা অনেক বড় হয়ে গেছে ভাই, বড়দেরকেও হার মানাবে এখন ওরা। ওদের মাইন্ডে যেসব ঘুরে, একটা অনার্সের পড়ুয়া মেয়ের মাথায় মনে এসব ঘুরে না এখন। যাই হোক, ছোট বয়সে এসব কিছু শিখে রাখাটা ভালো। আর কিছু মাইন্ড করো না, আমি জাস্ট মজা করে বললাম। আর
আমি এসব কথা বলতাম না। কিছুদিন আগে আমি একটা কমেন্ট দেখেছিলাম, একটা মানে মেয়ে কমেন্ট করেছিল, পিচ্ছি মেয়ে, বয়স হচ্ছে 9 বছর। ও নিজেই বলেছে আমাকে যে ওর বয়স 9 বছর আর ও নাকি ভিকে লাইক করে। ভিকে আমি হয় সত্যি পিচ্ছি পিচ্ছি মেয়েদেরকে সতীন বানাতে হয় আমাদের। তো যাই হোক, সেটা বড় কথা না। 9 বছর বয়সে একটা মেয়ে কি করে এইসব দেখে আমি বুঝতে পারি না। এইসব ভিডিওগুলো 18+, যদিও আমারও এখন 18 হয় নাই, 18 না হলো 16 তো অন্তত হয়েছে। আর 2 মাস পর আমি 17-য় পা দিব। তো এতক্ষণ ধরে যা যা বলেছি পিচ্ছি মানে সাবস্ক্রাইবারদের কথা নিয়ে, তো আই এম সরি, আমি মজা করে বলেছি তোমাদেরকে এগুলো, তো কেউ সিরিয়াসলি নিও না। আর যদি নিয়ে থাকো তাহলে আমি সরি, আমি আর কখনো এগুলো বলবো না তোমাদেরকে নিয়ে। বয়স তো দিচ্ছি, এখন কুকুর এমন ভাবে ডাক দিতেছে দেখছো, শিয়ালেও কম না। তো যখন আমার একটা কথা মনে আসলো যে যখন কুকুরের ডাক দেয় শুধু আমার বিকে সেটারদের কথা মনে পড়ে। তো এইসব কথা বাদ দিয়ে মিস্টার জিয়ন জাঙ্কুকের বার্থডে উপলক্ষে মিসেস জিয়ন তোমাদেরকে ইনভাইট করছে। জাঙ্কুকের বার্থডে আমি প্রতি বছরই যখন থেকে মানে ব্রিটিশ আর্মি হয়েছি তখন থেকে আমি ওর বার্থডেটা আমি সেলিব্রেট করি। 5 টাকার কেক দিয়েও আগে করতাম যখন মানে টাকা আমার কাছে থাকতো না। এখন তবু আমি হাতে পায়ে ধরে আম্মুর বলি যে আমাকে একটা হুইপ ক্রিম কিনে দেওয়ার জন্য। এবারও হুইপ ক্রিম কিনে দেওয়ার জন্য আমি অনেক রিকোয়েস্ট করেছি। ভাত রান্নাগুলো আমাকে করতে হয়েছিল। আমি সচরাচর ভাত রান্না করি না, আমার চুলার কাছে গেলে আমার মাথাটা গরম হয়ে যায়। গ্যাস স্টোভে কুকিং করতে আমার কোনো ধরনের প্রবলেম হয় না, যত সব ওই মাটির তৈরি চুলার মধ্যে গেলে যত সব আমার প্রবলেম শুরু হয়ে যায়। যাদের বাড়ি টাউনে তারা তো গ্যাসেই করে সব রান্না, তো আমাদের গ্রামে এখানে মাটির চুলার মধ্যেই করতে হয়। তো যদি আমার যখন ইমার্জেন্সি কোনো কিছু লাগবে তখন আমি রান্না বান্না করি আর আম্মু মানে জামা কাপড় সেলাই অন্যদের। তো অনেক রিকোয়েস্টের পর আম্মু আমাকে একটু হুইপ ক্রিম কিনে দেয়। পরশুদিন তো জাঙ্কুকের বার্থডে আর আমি কেকটা বানিয়েছি, বাট আমার ফ্যামিলির কেউ জানে না যে আমি মানে জাঙ্কুকের বার্থডে উপলক্ষে কেকটা বানিয়েছি। কারণ সবাই জানে যে আমি মাঝে মধ্যেই কেক বানাই, যখন আমার খেতে ইচ্ছে করে আমি নিজে নিজে কেক বানিয়ে ফেলি। তো আমরা ভেবে নিয়েছে যে আমি এমনি কেকটা বানিয়েছি, বাট নামটা যদি দেখে এইবারে আমি এরকম কেক বানালাম যে সত্যি কিরকম হয়ে গিয়েছে। আমি ভাবতে পারি না যে কেকটা এরকম হবে, তাও আমি এটা অনেক ভালোবেসে বানিয়েছি। আর আমি কালকের 1 তারিখে রোজা, তো আমি ভিডিওটা 30 তারিখে বানাচ্ছি আর 2 তারিখে আপলোড করবো, বিকজ 1 তারিখে আমি কেকটা কাটবো রাত 12টার সময়, আর সেজন্য আমি 2 তারিখে এটা আপলোড করছি। আর 3 তারিখে আমি একটা জাঙ্কুক বার্থডে স্পেশাল 1 শট আপলোড করবো। এরপর আমি 4 তারিখে নানু বাড়ি যাবো। তো 1 সপ্তাহ তোমাদের সাথে আমার কোনো ধরনের যোগাযোগ হবে না, অ্যান্ড দেন তারপর আবার ফিরে এসে তোমাদের জন্য আবার স্টোরি আপলোড করব। আমার ডেকোরেশনটা পুরো আজাইরা হয়েছে, সেরকম জানি। তো বকবক করতে পুরো কেকটা তৈরি হয়ে যায়। এরপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো পুরো রাতের জন্য। আর তো ফাইনালি সেই রাতটা চলেই আসলো, যেটার জন্য আমি অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম। এই ব্লগটার একটু ভিডিও ক্লিপ করার আগে আমি জাঙ্কুকের ওই লাইভটা দেখেছি, যেটা রাত 9টা বাজে বেরিয়েছিল। লাইভটা দেখার পরপরই আমি শুরু করে দিই আমার কেক কাটার প্রসেসিং। আর তখন কেউই ছিল না, সবাই ঘুমিয়ে পড়েছিল। অনেক ভয়ে আমি কেকটা কাটছিলাম দরজা বন্ধ করে রুমের। আই থিঙ্ক কেকের পাশে জাঙ্কুকের কোনো কিছু দেওয়া উচিত ছিল, মানে একটা ভিডিও ক্লিপ দিলেও ভালো হতো, তাই আমি এভাবে লাগিয়ে দিয়েছি। জাঙ্কুকে নিয়ে কিছু বলার নেই আমার, যা বলি আমি আমার ওই উপর আল্লাহর কাছেই বলি। ও যেন সুখে থাকে, এটা তো সবাই বলে, আর আমিও চাই ও যেন সবসময় সুখে থাকে। কিছুদিন আগে ওর বাড়িতে গিয়ে একটা মেয়ে যা করছিল, আমার তো মন চাইছিল সবসময়টা পুরো অবস্থা খারাপ করে ফেলি। যাই হোক, চাই যেন ও সবসময় সুখে থাকে, হ্যাপি থাকে। এবার আমি আমার কাছে ওর বার্থডে উপলক্ষে শুধুমাত্র একটা জিনিসই চেয়েছি, ও যেন মুসলিম হয়ে যায়। আমি চাই আমার ছাত্ররা মুসলিম হয়ে যাক। আর এটা আমাদের শুধু মানে আমার না, এটা আমাদের
আমাদের মুসলিম আর্মির সকলেরই একটা ড্রিম বলতে পারো। আর সব আর্মিরাই বলে যে ওরা নাকি আমাদের আইডল। তো আমি ওদেরকে আইডল হিসেবে মানি না ভাই। আমার আইডল হচ্ছে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ না। হ্যাঁ, এটা ঠিক যে আমরা কারো থেকে কোনো কিছু ইন্সপায়ার হয়ে যদি করি তখন আমরা তাকেও আইডল বলতে পারি, বাট আমি ওদেরকে আইডল হিসেবে মানি না, বিকজ ওরা আমার 7 বেটা 7 লাখ। সরি একটা জাস্ট ওয়ান, আর না, আর বলে আমার সবগুলো ভাই। হ্যাঁ, আমি ওদেরকে ভাই মনে করি। আমার একটাই শুধুমাত্র জঙ্কুক। তো অনেক বকবক হয়ে গেছে, তো এখন বিদায় নেওয়ার পালা। তো সবাই ভালো থেকো, লাভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটা কথা হচ্ছে যে যদি তোমরা ওয়ান শট একটা চাও জঙ্কুক বার্থডে স্পেশাল অনুযায়ী, তো তাহলে আমি অবশ্যই দেবো, কমেন্টে অবশ্যই বলে যেও। তো আল্লাহ হাফেজ, বাই বাই। रास्ता मालूम न तेरा नाम पता मालूम, ना रास्ता मालूम न तेरा नाम पता मालूम, कैसे मेरे प्यार ने तुझको ढूंढा क्या मालूम, सीधा तेरे पास, सीधा तेरे पास, तेरे कदमों के नीचे आ गया। 7 समुंदर पार में तेरे पीछे पीछे